হ্যাঁ, এয়ারপোর্ট মসজিদ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, এটা তো মসজিদ তো হচ্ছে আপনার 1890 সালে 136 বছর ধরে মসজিদ চলছে। তো মসজিদ নিয়ে যে বর্তমান সমস্যা তৈরি হয়েছে, এয়ারপোর্ট অথরিটি এটা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারেন, কিন্তু উইদাউট আলোচনা আর কি, কোনো আলোচনা ছাড়াই তারা মসজিদে ঢোকা বন্ধ করেছে, নামাজ বন্ধ করেছে। এবং কোথায় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছেন 1 কোটি লোক নিয়ে মসজিদে নামাজ পড়বো? এই যে মিডিয়া মিথ্যা প্রচার করছে, এই গদি মিডিয়াই ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করবে, মানুষের সম্প্রীতি নষ্ট করবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছেন পশ্চিমবঙ্গের 1 কোটি মুসলমানরা মসজিদ নিয়ে দোয়া করবে এবং মসজিদে মসজিদে নিজের এরিয়া থেকে প্রতিবাদ করবে, এবং বাঁকড়াতে যারা ওই মসজিদে নামাজ পড়েন তারাই কেবলমাত্র নামাজ পড়বার জন্য যাবেন। যদি প্রশাসন বাধা দেয় সেখান থেকে ব্যাক আসবেন। তিনি স্পষ্ট বলেছিলেন। এই গদি মিডিয়া লাগাতার মিথ্যা অপপ্রচার করছে। কোথাও সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেননি যে 1 কোটি লোক নিয়ে যাব। কোনো বাইট আছে যে তিনি বলেছিলেন 1 কোটি লোক নিয়ে যাব? দেখুন, আমরা যে কিছু হবে আলোচনার মাধ্যমে করতে চাইছি। এতদিন থেকে আছে 136 বছর ধরে কোনো সমস্যা হয়নি। আমরা নিশ্চয়ই এটার পক্ষে যে সিকিউরিটির ব্যাপার আছে, বিমানবন্দরের নিরাপত্তার ব্যাপার আছে, জাতীয় নিরাপত্তার ব্যাপার আছে, তাতে আমরা একমত, সহমত পোষণ করছি। কিন্তু গায়ের জোরে জোর করে আমি নিয়ে নেবো, আলোচনা করব না, এটার বিরুদ্ধে আমরা গণতান্ত্রিকভাবে এর বিরোধিতা করছি। বাংলাদেশে তসলিমা নাসরিনকে নিয়ে আসা হচ্ছে। যে তসলিমা নাসরিন হচ্ছে মুসলিমদের নিয়ে পরিচিতার মন্তব্য থাকেন। দেখুন, কে বা কারা যারা নিয়ে আসছে তারা চাইছে সদা সর্বদা শুধু একটা বিভাজনের মানে গেম খেলছেন তারা। তিনি কে, যে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িতা, তো তাকে নিয়ে এখন আমাদের কথা বলবার সময় নেই। পশ্চিমবঙ্গের আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সমস্ত মানুষ একসঙ্গে মিলেমিশে থাকি, সম্প্রীতি নিয়ে থাকি। তাকে নিয়ে এখন আমাদের ভাবনা চিন্তা করবার সময়ই নেই। এখন আমাদের কাছে অনেক ইস্যু আছে। সোনাম ওয়াংচুক, হ্যাঁ, 22 লক্ষ ছাত্রছাত্রী নিট পরীক্ষা যে লিক হয়েছিল, তার জন্য তিনি আজকে প্রায় 18 দিন থেকে অনশনে আছেন। কেন্দ্র সরকারের সেখানে তো কোনো ইয়ে নেই, এবং তারা কেউ কথা বলবেন তার সঙ্গে এরকম মানসিকতা নেই। সোনাম ওয়াংচুক কে, যে ভারতবর্ষকে অনেক কিছু দিয়েছে, একজন সায়েন্টিস্ট, মানে বিজ্ঞানী, এবং লাদাখে, কাশ্মীরে, বিভিন্ন জায়গায় বর্ডারে তার আবিষ্কৃত জিনিস নিয়ে সব সিকিউরিটি ফোর্স তারা দেশে পাহারা দিচ্ছেন। সেই সোনাম ওয়াংচুক, সেখানে তো কথা বলছে না কেউ। গদি মিডিয়া লাগাতার ভারতবর্ষে অপপ্রচার চালাচ্ছে সদা সর্বদা। সোনাম ওয়াংচুককে নিয়ে একটু দেখানো উচিত, তাদের বলা উচিত। দেখুন, মাদ্রাসা নয়, সন্ত্রাস ভারতবর্ষের যে কোনো জায়গায়, কোন ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক, সরকারের অধিকার আছে, ভারতবর্ষের সমস্ত সংস্থার অধিকার আছে সেখানে ইনভেস্টিগেশন চালানো, যদি দেশ বিরোধী কিছু হয়। কিন্তু সত্যি হয় কি, সত্যি হয় কি? এবং বিশেষ করে একটা সম্প্রদায়কে, আচ্ছা, এর আগে যারা কোটি কোটি টাকা লুট করে পালালো, ললিত মোদী, মেহুল চস্কি, নীরব মোদী, তারা কোন ইউনিভার্সিটিতে পড়েছিল? তখন তো ইউনিভার্সিটি, স্কুল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের নাম আসে না। এখন যত বড় বড় চোর, ডাকাত, গুন্ডা, লুটেরা ভারতবর্ষকে যারা লুটলো, তারা কোন ইউনিভার্সিটিতে পড়েছে, কোথায় পড়েছে, তখন তো নাম আসে না। কিন্তু একজন কেউ কোথাও ধরা পড়লো, এই খারেজি মাদ্রাসা। আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি, মাদ্রাসা বলে না, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেশ বিরোধী এতটুকু যদি কাজ হয়, তাহলে নিশ্চয়ই সরকারের অধিকার আছে, পাওয়ার আছে, সেখানে তারা দেখবেন, ইনভেস্টিগেশন করবেন, এবং আমরা সহযোগিতা করব, আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। কিন্তু এই গদি মিডিয়ার অপপ্রচারে মানুষের মাথাতে একটা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে, সবই গদি মিডিয়ার খেল। কোথাও যদি কিছু হয়ে থাকে তার জন্য আমরা সরকারের পক্ষে, ইনভেস্টিগেশনের পক্ষে, দেশ বিরোধী এতটুকু কোনো জায়গায় কাজ হলে সেটা বন্ধ হওয়া উচিত, সেটার পক্ষে, কিন্তু অপপ্রচারের বিপক্ষে। দেখুন, আমি এই ব্যাপারে কোনো কমেন্টস করব না। আমি সদ্য নির্বাচিত হয়ে তৃণমূলের সিম্বলে দিদি আমাকে টিকিট দিয়েছিলেন, আমি জিতে এসেছি। আমরা নতুন এমএলএ, আমরা এখানে এসে দেখছি, শুধু অবজার্ভ করছি। এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। আমরা মর্মাহত, আমরা ব্যথিত, আমরা শকড, মানে কি বলবো এই বলার মতো জায়গায় নেই আর কি। সরকার পরিবর্তনের এক ধর্মকে দেখুন, আমরা সরকারকে একটু সময় দিতে চাইছি। সদ্য সরকার এসছে, মানুষের কাজ হোক, জনসাধারণের কাজ হোক,
কিন্তু যে কোনো বিষয়ে মানে একটা বিভাজন করবার যে অনেকে চেষ্টা করছে তার আমরা বিরোধী। এটার জন্য দেশের জন্য, দশের জন্য, আমাদের পশ্চিমবঙ্গের জন্য এটা খুব খারাপ হচ্ছে। আমরা সমস্ত মানুষ যে আইন হচ্ছে, আইনটা সকলের জন্য সমান হওয়া উচিত। একটা অ্যাঙ্গেল খোঁজা উচিত নয়। হ্যাঁ, যারা পদাধিকারী আছেন তারা অ্যাঙ্গেল বলে দিচ্ছেন সরাসরি। হ্যাঁ, যে বিশেষ একটা সম্প্রদায়কে মানে ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া, এটার আমরা বিপক্ষে। যে দোষ করবে দোষীর দোষ হোক, কিন্তু অ্যাঙ্গেল চাপিয়ে দেওয়া এটা আমরা বিরোধিতা করছি। দুঃখিত, মর্মাহত, ব্যথিত। আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তার চিকিৎসা যেন খুব ভালো হয়, আমরা পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি। এটা তো ওনারা তদন্ত করবেন, নিশ্চয়ই তদন্ত করবেন। যারা দোষী আছে দোষীদেরকে করবেন আর কি, চিহ্নিত করবেন এবং তার ব্যবস্থা করবেন। ওই নিয়ে আমার কোনো কমেন্টস নেই, কিন্তু যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত, ব্যথিত।